ঝাড়খণ্ডের গালুডি ও ডিভিসির বিভিন্ন জলাধার লাগাতার বিপুল পরিমাণে জল ছাড়ায় রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। আপত্তি সত্ত্বেও রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রাতে পৌঁছলেন ঝাড়গ্রাম। আজ ঘুরে দেখবেন জেলার পরিস্থিতি। অসন্তোষের কথা জানিয়ে মঙ্গলবার বিকেলে তিনি চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে। ফ্যাক্স মারফত চিঠি পাঠানো হয়েছে নয়াদিল্লিতে। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্যের আপত্তি অগ্রাহ্য করে জলাধারগুলি থেকে জল ছাড়া হচ্ছে। জল ছাড়া উচিত রাজ্যকে জানিয়ে ধাপে ধাপে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মঙ্গলবার ডিভিসি ও ঝাড়খণ্ড থেকে 1,63,000 কিউসেক করে জল ছাড়া হয়। এর জেরে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সোমবারই কেন্দ্রীয় সেচ ও জলসম্পদ সচিবের সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু তারপরেও এদিন বিপুল পরিমাণ জল ছাড়ায় বিভিন্ন জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে এদিন বিকেলে কালীঘাটের বাড়িতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পঞ্চায়েত মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন পশ্চিম মেদিনীপুরে যেতে। তৃণমূলের তরফে ওই জেলায় যাচ্ছেন মুকুল রায়। জেলা প্রশাসনগুলিকেও সচেতন থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, ত্রাণ ও উদ্ধার কাজ শুরুর জন্য সবসময় তৈরি থাকতে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখবেন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি নিয়ে নবান্নতেও এদিন সচিব পর্যায়ের বৈঠক হয়। রাজ্য প্রশাসন সূত্রে খবর, জল ছাড়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 32,000 বাড়ি। প্রশাসনের তরফে প্লাবিত এলাকাগুলিতে পাঠানো হয়েছে 10,000 ত্রিপল, 100 মেট্রিক টন চাল ও 3,000 কাপড়। পাউচে করে পাঠানো হচ্ছে পানীয় জল। খোলা হয়েছে 62টি ত্রাণ শিবির। আশ্রয় নিয়েছে অন্তত 12,000 মানুষ। আমরা সাফিসিয়েন্টলি ইকুইপড, আমরা সমস্ত কিছু ত্রাণ সামগ্রী সেখানে পাঠিয়ে দিয়েছি। গালুডির যেটা হচ্ছে যে আমরা খবর পাচ্ছি না কখন জল চলে আসছে আর কি, এই সমস্যাটা আমরা অসুবিধার মধ্যে পড়ছি, মানে আমাদের প্রিপারেশনটা নিতে পারছি না। রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগে এদিন দুর্গাপুরের ডিভিসির আঞ্চলিক সদর কার্যালয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। পরে ডিভিসির আধিকারিকদের কাছে স্মারকলিপিও জমা দেন তারা। আশাবুল হোসেন, সুমন ঘরাই, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।